নমস্কার, বাংলার খবরে আপনাদের সবাইকে স্বাগত। আমরা যে আলোচনায় যাব সেই আলোচনায় যাবার আগে রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী শশী পাজা তিনি কসবা কাণ্ড নিয়ে কি বললেন একবার একটু শুনে নিন। একটু পড়ুয়া ছাত্রী সঙ্গে যে শ্লীলতাহানির ঘটনা আপনারা শুনলেন, শশী পাজা মাননীয় মন্ত্রী তিনি গণধর্ষণের ঘটনাকে স্রেফ শ্লীলতাহানি বলে চালানোর চেষ্টা করছেন। অর্থাৎ সেই মনে আছে আর.জি. করের ঘটনা, যে নৃশংসভাবে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, অথচ তার বাড়ির লোককে বলে দেওয়া হয়েছিল প্রাথমিকভাবে যে তাকে আত্মহত্যা করেছে। এই যে লুকিয়ে ফেলার ঘটনা, এই যে অপরাধীদের আড়াল করার ঘটনা, আর এই আড়াল করার যে চেষ্টা করা হয় শাসক দলের পক্ষ থেকে এবং একেবারে শীর্ষ নেতৃত্বের তরফ থেকে, তখনই এই অপরাধীরা তারা আরও বেশি করে সাহস পেয়ে যায়। কারণ তারা জানে যে আমরা যত বড় অপরাধ করি না কেন, আমাদের মাথার উপরে ছায়া একেবারে ছাতার মতো এই যে মহামান্য তথাকথিত মন্ত্রী এবং বড় বড় জনপ্রতিনিধি শীর্ষ নেতারা তারা বসে আছেন, জানেন তো তারা ছাতা ধরবেন, যেভাবে হোক এই অপরাধীদের আড়াল করবেন। কখনো দুষ্টু ছেলে, কখনো মিষ্টি ছেলে, কখনো সাজানো ঘটনা, কখনো নাটক, কখনো একটু দুষ্টুমি করে ফেলা, এই ধরনের নানা ভাষা নানা শব্দ প্রয়োগ করে আসলে যে চরম অপরাধ সেই চরম অপরাধটিকে তারা ঢাকা দেওয়ার চেষ্টা করে। ভাবতে পারছেন, একটা কলেজের মধ্যে একজন কলেজ পড়ুয়া তাকে গণধর্ষণ করা হলো একজন ছাত্রীকে, আর সেই ঘটনাকে রাজ্যের মন্ত্রী অর্থাৎ রাজ্য সরকার সেই গণধর্ষণকে শ্লীলতাহানি বলে চালানোর চেষ্টা করছেন। বুঝে নিন যে এই সরকার আসলে তাদের লক্ষ্যটা কী। অপরাধীদের আড়াল করতে গিয়ে তারা পুরো ঘটনাটাকে লঘু করে দেওয়ার চেষ্টা করছে। আর তো তাদের দলের তারা কেউ না, অর্থাৎ এই যে একেবারে মহানায়ক মনোজিৎ মিশ্রা, টিএমসিপির ছাত্রনেতা, তিনি নাকি ছাত্রনেতা, সেই ছাত্রনেতা যে তাকে দলের সাথে তার কোনো সংসব নেই বা সম্পর্ক নেই, তাকে যে ছেঁটে ফেলার প্রয়াস সেটা তো আছেই। মহামান্য মেয়র তিনি আগেই বলে দিচ্ছেন, আদর্শবান তৃণমূল নেতারা, তৃণমূল ছাত্ররা কখনো এই ধরনের কাজ করতে পারেন না, তারা তৃণমূলের কেউ না। আর আজকে প্রেস মিট করে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা এবং মুখপাত্র স্বয়ং সর্বজান্তা সবজান্তা কুণাল ঘোষ তিনি বলে দিলেন যে তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। আমরা কোন সরকারের কাছ থেকে, কোন প্রশাসনের কাছ থেকে তাহলে আমরা বিচার পাবো? সঠিক বিচার বা আইন সঠিকভাবে আমাদের যে সমস্ত ভিকটিমরা রয়েছে, যারা এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত, তারা যে বিচার পাবে, কার ভরসায় পাবে? এই তো পুলিশ, এই রাজ্য সরকারের পুলিশ, তারা কি রাজ্য সরকারের যে ইঙ্গিত বা রাজ্য সরকারের যে ভূমিকা তার বাইরে যাবে? যেতে পারে কোনোদিন আপনাদের মনে হয় রাজ্য সরকারের ইশারার বাইরে পুলিশ যেতে পারে? তাদের যে নির্দেশ দেওয়া হবে তার বাইরে কি পুলিশ যেতে পারবে? ফলে যে তদন্ত, সেই তদন্ত কোথায় গিয়ে থামবে সেটা সময় বলবে। কিন্তু এই ঘটনায় আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমরা কোন রাজ্যে, কোন সরকারের প্রশাসনে আমরা রয়েছি। গণধর্ষণের ঘটনা, তার প্রাথমিকভাবে তার যে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে হাসপাতালে, তাতে যৌন নির্যাতনের একদম সম্পূর্ণ সমস্ত রকম চিহ্ন সেখানে পাওয়া গেছে। তার যৌনাঙ্গে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটা প্রাথমিক সূত্র থেকে জানা গেছে। কার্যত সেই মেয়েটির উপরে তাকে মেরে ফেলার একটা চক্রান্ত করা হয়েছিল। আর.জি. করের ঘটনায় সেই চিকিৎসক বেঁচে ফিরতে পারেননি, এখানে সেই মেয়েটি অবশ্য প্রাণে বেঁচে ফিরে এসেছেন। আর প্রাণে ফিরে এসেছেন বলেই আজকে এই প্রকৃত ঘটনা, সত্য ঘটনাটা সামনে এসছে। আর সত্য ঘটনা সামনে আসার সাথে সাথেই মাথায় বাজ পড়েছে তৃণমূল কংগ্রেসের এই তথাকথিত জনপ্রতিনিধি এবং মন্ত্রীদের। তাড়াতাড়ি এক তো মনোজিৎ মিশ্র অর্থাৎ এই টিএমসি নেতাকে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া বা তাকে ছেঁটে ফেলার একটা প্রচেষ্টা হচ্ছেই, পাশাপাশি এই ঘটনাকে লঘু করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ফলে আগামী দিনে আদৌ এই গণধর্ষণের ঘটনা ঘটেছে কিনা সত্যিকারে তা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে যে এই যে রিপোর্ট, সেই রিপোর্ট সামনে আসবে কিনা, সত্য ঘটনার যে সত্য রিপোর্ট সেটা সামনে আসবে কিনা সেটা নিয়ে সত্যি আমরা চিন্তিত। এই মেয়েটি যে এভাবে অত্যাচারিত হয়েছে, একজন আইনের ছাত্রী, তার উপরে যদি এরকম বলাৎকার হয়, আগামী দিনে এই ছাত্রীর কাছ থেকে আমরা কি আশা করব? আদৌ কি এই ছাত্রী ঘুরে দাঁড়াতে পারবে?
কারণ যে মানসিক অত্যাচার, যে মানসিক নির্যাতন তার উপরে চলেছে, শারীরিক নির্যাতনের সঙ্গে তারপরে ছাত্রীকে আবার সুস্থ অবস্থায়, মানসিকভাবে সুস্থ অবস্থায় ফিরে আসতে পারবে। আজকে তার বয়ান রেকর্ড করা হচ্ছে, সত্য ঘটনা তিনি তা বলবেন, কিন্তু সেই সত্য যে এখানে যে তদন্ত হবে, সেই তদন্ত রিপোর্ট কি সামনে আসবে, আমাদের সন্দেহ থেকেই যাচ্ছে, কারণ আমাদের কাছে যথেষ্ট তার প্রমাণ রয়েছে। আপনাদের মনে আছে পার্ক স্ট্রিটের ঘটনা, যে পার্ক স্ট্রিটের ঘটনাতে একটা গণধর্ষণের এরকম ঘটনা ঘটেছিল, তারপরেই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এটা সাজানো ঘটনা। একের পর এক মন্ত্রী, একের পর এক সাংসদ, বিধায়ক নোংরা নোংরা ইঙ্গিত করে সেটিংয়ের তত্ত্ব, খদ্দেরের সঙ্গে গণ্ডগোলের তত্ত্ব ইত্যাদি নিয়েছিলেন। আর যিনি এই গণধর্ষণের সবথেকে বড় তদন্তকারী অফিসার ছিলেন দময়ন্তী সেন, মনে পড়ছে আপনাদের দময়ন্তী সেনের ঘটনা? তাকে তাড়াতাড়ি তাকে সেই সিআইডি থেকে তাকে সরিয়ে দিয়ে তাকে পানিশমেন্ট একটা পদ দেওয়া হলো, কারণ তিনি বলেছিলেন যে এটা গণধর্ষণের ঘটনা। আর এই সত্যি কথাটা বলে দেওয়ার জন্যই রাতারাতি দময়ন্তী সেনকে সরিয়ে দেওয়া হয়েছিল। আমি জানি না যে কসবার এই কাণ্ডে যে যে তদন্তকারী অফিসার, তাকে কতদিন তার পদে থাকবেন, কারণ তিনি যদি সত্যি সত্যি এই ঘটনা প্রকাশ্যে আনতে চান, তাহলে তারও ভবিষ্যৎ বা তারও কপাল হয়তো ওই দময়ন্তী সেনের মতোই পুড়বে। ফলে যে সরকার চায়, যে সরকার হোক, সেটা তৃণমূল হোক, সিপিএম হোক বা বিজেপি হোক, যে সরকার যে কোনো অপরাধীকে আড়াল করার যখন চেষ্টা করে না, তখন এই অপরাধ কখনো কমে না, অপরাধ বেড়ে যায়। উত্তরপ্রদেশে এরকম অনেক ঘটনা ঘটেছে, আবার এরকমও ঘটনা ঘটেছে যে যারা এই ধরনের ধর্ষণ, তাদেরকে সঙ্গে সঙ্গে শুট আর সাইড, অর্থাৎ পুলিশ গুলি করে মেরে দিয়েছে। আমরা সেই জায়গায় যাচ্ছি না, আমরা চাই সত্য ঘটনা প্রকাশিত হোক, যারা প্রকৃত দোষী তারা শাস্তি পাক। কিন্তু দোহাই সরকার আপনাদের, যারা আমাদের এই জনগণের ভোট নিয়ে আমাদের সরকার চালাচ্ছেন, আমাদের ট্যাক্সের পয়সায় আপনারা গাড়ি বাড়ি ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছেন, তাদের কাছে জোর হাত করে আমরা অনুরোধ করছি যে কোনো অপরাধীকে আড়াল করবেন, অপরাধকে লঘু করার চেষ্টা করবেন না, তাহলে মানুষের ভরসা চলে যাবে আপনাদের উপর থেকে। কারণ সামনেই ভোট, জনগণের হাতে একটা সুপ্রিম পাওয়ার হাতে রয়েছে, আর সেটা হচ্ছে তার ভোটাধিকার। আর এই ভোটাধিকার যদি একবার আপনাদের বিরুদ্ধে চলে যায়, তাহলে আপনাদের মুখের যে চেহারাগুলি, যে পুলিশ ফোর্স নিয়ে আপনারা ঘুরছেন, যে লাক্সারিভাবে যে বুক ফুলিয়ে আপনারা চলছেন, রাতারাতি কিন্তু সেটা উধাও হয়ে যাবে। আর পরবর্তী ভবিষ্যতে কী হতে পারে সেটা একবার ভেবে দেখবেন।